বর্তমানে যা পরিস্থিতি, যে কোনো সময় নির্বাচন কমিশন কিন্তু ভোট ঘোষণা করতে পারে। আর আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের আগে একেবারে একের পর এক রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে। আর ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে পাঁচকুড়ার দরবার শরীফের রুহুল আমিন সাহেব তিনি একটি নতুন দল ঘোষণা করেছিলেন, জাতীয় উন্নয়ন পার্টি। এবং রুহুল আমিন সাহেব কার্যত ফুরফুরা দরবার শরীফের ফিরজাদা ইব্রাহিম সিদ্দিকীর ছোট জামাই। এবং ফিরজাদা ইব্রাহিম সিদ্দিকীর যেটা বক্তব্য যে 2026 বিধানসভা নির্বাচনে তার যে ভাইপো রয়েছে নওশাদ সিদ্দিকী, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ দল, এবং তিনি চাইছেন যে 2026 বিধানসভা নির্বাচনে জাতীয় উন্নয়ন পার্টি এবং আইএসএফ এই দুটো দল যেন ঐক্যবদ্ধভাবে বিধানসভা নির্বাচনে লড়াই করে। এবং ইব্রাহিম সিদ্দিকীর স্পষ্ট বার্তা যে জোট যেখানে আমি সেখানে। এই মুহূর্তে জোট নিয়ে এবং নতুন দল জাতীয় উন্নয়ন পার্টির সম্পর্কে তিনি কি বললেন শোনাবো আপনাদের। 23শে ফাল্গুন ইসাল সাহেব, দাদা হুজুর ইসাল সাহেবের যে সমস্ত তীর্থযাত্রীরা এসেছিলেন, ভক্ত মুরিদ বিভিন্ন দলিজে বিশ্বাস বলে খেয়েছেন আমার এই মেহমানখানায়। কি বুঝলেন, আমার বাড়ির সামনে পিছনে, হ্যাঁ, এত বড় জায়গাটা সমস্ত ইফতারের সময় প্যাকটাপ হয়ে গেছিল, বুঝলেন। উপরন্ত তাদের পরিষেবা ভালোভাবেই আমি ইফতার আল্লাহ করেছি। রাত এখন 1টা বাজছে দেখুন, হ্যাঁ, এখন অবধি আমার বাড়ির ভিতরে আমার মেহমানখানায় দাদা হুজুর রহমতুল্লাহ, হ্যাঁ, যে মেহমানখানা আমার যে আছে এখনও অবধি লোক খাচ্ছে, খানা খাচ্ছে এখনও। কি বুঝলেন, তো খাওয়ার অপরিযুক্ত ব্যবস্থা আমি করেছি। কেন, রোজার মাস, মানুষ সারাদিন উপোস থেকে দরবারে আসছে, তাদের খাওয়ার কোনো না অসুবিধা হয়। বিভিন্ন সময় মানুষ নামছে, কম বেশি আসছে, কমপক্ষে কিন্তু কোথায় হোক না হোক যেন আমার বাড়িতে এসে তারা যেন খেতে পায়, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি এখন অবধি 1টা হয়ে গেল লোকজন খাওয়াচ্ছি। আপনার যে নতুন জামাই একটি দল করেছে জেইউপি, মানে জনতা উন্নয়ন পার্টি, সেই দলের সম্পর্কে আপনি কি বার্তা দেবেন এবং কি বলবেন? দেখেন, প্রতাপপুরে সৈয়দ রুহুল আমিন সাহেব, যে পীর সাহেব, যে আমার ছোট জামাই, উনি এর আগে 2 বছর আগে পার্টির চিন্তা ভাবনা করে উনি রেখেছিলেন পাশ করে। এই বছরে সেই পার্টিটা উনি করলেন জনতা উন্নয়ন পার্টি, হ্যাঁ, জাতীয় উন্নয়ন পার্টি। এই পার্টি আগামীতে কাজকাম করবে। আগে থাকতে আইমা থেকে ওনার সংগঠন মেদিনীপুর, হাওড়া, হুগলি, চব্বিশ বিভিন্ন জায়গায় আছে। এবারে সেইটা জাতীয় উন্নয়ন পার্টি উনি নাম দিয়েছেন। মানুষের কাজ করবে, সমাজের কাজ করবে, দেশের কাজ করবে, চাকরি, শিল্প, কর্ম, কৃষি বিষয়ে উনি কাজকাম করে থাকে, মানুষের পাশে দাঁড়ায়। জনগণ জানে অতএব কী ধরনের কাজ করে, কী ধরনের মানুষ সেটা জানে। আমি বাংলার মানুষকে বলবো, জাতীয় উন্নয়ন পার্টি সৈয়দ রুহুল আমিন সাহেব আমার জামাই, তিনি পার্টিটা করেছেন। আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, আগামী দিনে জনগণের কাজ, মানুষের কাজ যেন করতে পারে। তবে একটা কথা বলবো, আমি জোট, বাম, আইএসএফ, জাতীয় উন্নয়ন পার্টি একজোটে যদি লড়াইটা করে তাহলে দেশের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, মানুষ কৃষি চাষবাস পাবে, বাংলা বেঁচে যাবে, বাংলায় শান্তি ফিরবে। কেন, দিদি মোদি বাদে, কি বলেন, দিদি মোদি বাদে আপনারা ভোটটা খেয়ে দেবেন। দিদিকে ভোট দেবেন না কেন? দ্বিচারিতা, ধোঁকাবাজি, মানুষের সঙ্গে বিভাজন, এছাড়া এই সরকারের কোনো উন্নয়নের কাজ নেই। আর বিশেষভাবে সংখ্যালঘু মুসলমান, এদের সঙ্গে দ্বিচারিতা করেছে, অকাপ সম্পত্তি শেষ করে দিয়েছে। আর
এনআরসি নিয়ে আপনার এসআইআর নিয়ে যে কীর্তিকলাপ ঘটিয়েছে, বাংলার মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। সুপরিকল্পিতভাবে এসআইআর নিয়ে উনি করেছেন। এই চক্রান্তে দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার, অন্য কেউ নয়। বিজেপিকে নিয়ে আসার জন্যে কোটি কোটি ভোট সংখ্যালঘুদের বাতিল করতে চাইছে। কেন সংখ্যালঘু মুসলিমরা ভোট বিজেপিকে দেবে না। অতএব এই ভোটটাকে বাতিল করতে পারলে, আটকাতে পারলে, জেনুইন ভোট এটকে দিয়ে বিজেপিকে ঢোকাবার জন্যে এই সুপরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি চক্রান্ত চালিয়ে দিয়েছে। আর একটা অভিনয় করছে কি, উনি অবস্থান বিক্ষোভ করে বসে উল্টো পাল্টা বকছে, আপনারা শুনতে পাচ্ছেন। এটা পুরোপুরি দ্বিচারিতা, অভিনয়। কি বুঝলেন? খবরদার ওনাকে বিশ্বাস করবেন না। যে এত বড় ধোঁকাবাজ মিথ্যুক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এর আগে কখনো হয়নি। সেটা যদি হয়ে থাকে, এই রাজ্য সরকার মিথ্যুক ধোঁকাবাজ চোর মুখ্যমন্ত্রী। আপনারা জানেন, গরু থেকে, চাকরি থেকে, শিক্ষা থেকে সমস্ত চুরি করে ধুলিস্যাৎ করে ফেলেছে। গুন্ডা বান্ডা তোলাবাজি, তারা লুট দারাজ করছে। মানুষকে কি মিথ্যেভাবে কেস কাচারি দিয়ে মানুষকে বসাতে চাইছে, এটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। সচেতন থাকবেন আপনারা আগামীতে। তৃণমূল এবং বিজেপিকে একটিও ভোট দেবেন না। তৃণমূল বাদে, বিজেপি বাদে আপনারা ভোট দেবেন, তার সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, জাতি বেঁচে যাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি। একটা ছোট্ট প্রশ্ন, একদিকে আপনার ভাইপো নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অন্যদিকে আপনার জামাই জাতীয় উন্নয়ন পার্টি। আপনি কি মনে করছেন যে আপনার ভাইপোর সঙ্গে বলবেন যে জাতীয়, একদিকে আপনার জামাই এবং আপনার ভাইপো, এই দুটো দল যাতে 26-এ এবার এক জায়গায় থাকে, এই বার্তা কি দেবে? দেখেন, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, জোট যেখানে ইব্রাহিম পীর সাহেব সেখানে। কি বলেন? জোট যেখানে নেই, আমি সেখানে নেই, এটা মনে রাখবেন। আমি আমার নীতি আদর্শ যেটা আছে, আমি সেই জায়গার লোক। অতএব ওই নীতি আদর্শ থেকে সরে যাওয়ার লোক নয়। এর আগে আমি বহু টোপ দেওয়া হয়েছে, কি বলেন, বহুবার টাকা হয়েছে, বহুত কিছু বলেছেন, কিন্তু না, আমি আমার জায়গায় স্টিল দাঁড়িয়ে আছি। আমি আমার নীতি আদর্শ নিয়ে আমি চলি। এর আগে দেখেছেন, বামপন্থী থেকে বেরিয়ে চলে গেল আপনার রাজ্জাক মোল্লা, কি বলেন, তারপর চলে গেল আপনার আব্দুল সাত্তার সাহেব, বেরিয়ে চলে গেল আপনার, চলে গেল ওই যে ক্রিমিনাল, কি বলেন, জাহান্নামার কুত্তা। বুঝলেন না, জাহান্নামার কুত্তা বেরিয়ে, ও ছিল বামপন্থীর মধ্যে ছিল, বিরাট ক্রিমিনাল, ক্ষতিকে ধ্বংস করে দিয়ে গেল। ফেরাদও ছিল, সেও বেরিয়ে গেল। এই কয়েকদিন আগে একটা বেরিয়ে গেল বামপন্থী থেকে, নাম হচ্ছে আপনার প্রতিকূল, সেও বেরিয়ে গেল। এদের টাকা দিয়ে, পয়সা দিয়ে টেনে নিয়ে এসছে। কেন? তৃণমূলের মধ্যে সে মাথা নেই, এদের ঘরে নিয়ে কাজ করার জন্যে, লড়াই করার জন্যে নিয়ে গেছে। তবে মনে রাখবেন, এনারা বেরিয়ে গেছে বলে বামপন্থীর বিরাট ক্ষতি হয়ে যাবে। কলা হবে, কলা হবে, একটা পশম ছিঁড়ে করতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যতই বেরিয়ে যাও, এদের নীতি আদর্শ নেই, এদের কোনো নীতি ঠিক নেই। এদের মুখের কথা, যারা নীতি আদর্শ মিলিয়ে চলে, তাদের টানা শক্ত ব্যাপার আছে। ইনি বেরিয়ে যে মনে করছে বিশাল কাজ করে ফেলবো। সাগর থেকে যদি এক ঘটি পানি তুলে নেওয়া হয়, সাগরের কমি হয় না। অতএব ইনাকে নিয়ে যে কাজ করবে, কলা কাজ হবে, একটা বিন্দু কলা হবে, কলা। ওই কলার দিকে চেয়ে চেয়ে চলে যাবে ইনশাল্লাহ। দেখবেন ভোটের মতন যদি ভোট হয়, বামপন্থী কী ধরনের ভোট পাবে, আইএসএফ কী ধরনের ভোট পাবে, আর জাতীয় উন্নয়ন পার্টি কী ভোট পাবে, মানুষের চোখ স্থির হয়ে যাবে। মমতা তখন কালো চশমা দিয়ে দেখবে, কি বুঝলেন, কবরে চলে গেছে নাকি, বামপন্থী কবরে গেছে, নেই, দেখতে পাওয়া যায় না, কালো চশমা দিয়ে দেখতে পাওয়া যায় না। এখন কি দেখছেন? এখন চিল্লাচ্ছেন কেন? এখন বামেদের নাম করছেন কেন? আইএসএফের নাম করছেন কেন? ঘুম তো ছিনিয়ে নিয়েছি, আরও ছিনিয়ে নেওয়া হবে, এটা মনে রেখে দেবেন।